12 ঘন্টায় 1057 জন পুরুষকে শয্যাসুখ দিয়েছেন তিনি। শুনতে অবাক লাগলো, ভাবছেন এ আবার হয় নাকি? কিন্তু বিশ্বাস করুন, শুনতে অবাক লাগলেও এই দাবি করে কার্যত গোটা বিশ্বে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এক মডেল। তার দাবি, টানা 12 ঘন্টা ধরে এই কাজ করে রেকর্ড গড়েও নাকি তিনি বিন্দুমাত্র ক্লান্ত হননি। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই একটা ক্লিপে এই দাবি করেছেন তিনি। কার কথা বলছি আমরা জানেন? তার নাম বনি ব্লো। ইংল্যান্ডের ডার্বিশায়ারের বাসিন্দা এই বনি পেশায় একজন মডেল। ববির আগেই রেকর্ডের অধিকারী ছিলেন লিজা স্পার্কস নামে একজন অভিনেত্রী। তবে তাকেও কার্যত টেক্কা দিয়েছে বনি, কারণ তিনি 24 ঘন্টায় 919 জন পুরুষকে সুখ দিয়েছিলেন। সেটা ছিল 2004 সাল। এর 20 বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডার্বিশায়ারের বাসিন্দা এই ববি ব্লু। তার এই অসম্ভবকে সম্ভব করার জন্য রেয়ারলি লিগাল, রেয়ারলি ব্রিদিং ও সেই সমস্ত স্বামীদের ধন্যবাদ জানিয়েছেন যাদের তিনি পরিষেবা দিয়েছেন। যদিও আগেই বিতর্কে জড়িয়েছিলেন এই বনি ব্লু। তিনি দাবি করেছিলেন 18 বছর বয়সী বেয়ারলি লিগালদের শয্যাসুখ দিয়েছেন। এছাড়া স্বামীরা যাতে তাদের স্ত্রীদের সঙ্গে প্রতারণা করেন সেই বিষয়ে উস্কানি দেবার অভিযোগ উঠেছিল 25 বছর বয়সী এই মডেলের বিরুদ্ধে। প্রসঙ্গত বলি, 12 ঘন্টার আগেই 1000 পুরুষকে নাকি শয্যাসুখ দেওয়া হয়ে গিয়েছিল বনি ব্লুর। সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করে বনি ব্লু ক্যাপশন দেন, 1000 পুরুষকে শয্যাসুখ দেওয়ার পর আমার মুখের অবস্থা দেখুন। আরেকটা ছবিতে তিনি পোস্ট করেন যেখানে তার হাতে ধরা রয়েছে 1000 লেখা একটা কাগজ। সেখানে তিনি দাবি করছেন 1000 পুরুষকে শয্যাসুখ দেওয়া সম্পূর্ণ হয়েছে। বনি ব্লুর এই দাবি ঘিরে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। 12 ঘন্টায় 1057 জন পুরুষকে শয্যাসুখ দেওয়ার অর্থ মোট 720 মিনিট ধরে তিনি এই কাজটা করেছেন। অর্থাৎ গড়ে প্রতি পুরুষকে সময় দিয়েছেন 41 সেকেন্ড করে। বনি ব্লুর এই পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একজন লিখেছেন, এই প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বনি ব্লুর মতো তারকারা। আরেকজন লিখেছেন, টাকার গ্ল্যামারের জন্য এরা সবকিছু করতে পারে। এটা খুবই দুঃখের, পুরুষেরাও এটা করতে চায়। জানা গিয়েছে প্রথম দিকে মেয়ের এই কাজকে সমর্থন করেননি তথাকথিত অর্থোডক্স মানসিকতার বনি ব্লুর বাবা মা, কিন্তু পরে অবশ্য মেয়ের এই কার্যক্রমকে সম্মতি দিয়েছেন তারা। 2024 নভেম্বরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বনি ব্লুর। শয্যাসুখ দেওয়ার একটি ম্যারাথনে অংশ নেবার কথা ছিল তার। মূলত সদ্য স্কুল ছেড়েছেন এমন 18 বছর বয়সীরাই এই ম্যারাথনে অংশ নেবেন বলে ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রক তার ভিসা বাতিল করে, কারণ তার পেড ওয়ার্কের বিষয়টি বাধা হয়ে দাঁড়ায়। যদিও ডাক্তাররা বলছেন শয্যাসুখ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটি প্রয়োজন। এই শয্যাসুখের ফলে শরীরের বিভিন্ন মাসল এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমে সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু এই ধরনের অর্থাৎ 12 ঘন্টার মধ্যে এত লোকের শয্যাসুখের বিষয়টা শারীরিক ও মানসিকভাবে একজনের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। বারো ঘন্টায় 1057 জন পুরুষকে শয্যাসুখ দিয়েছেন তিনি। শুনতে অবাক লাগলো, ভাবছেন এ আবার হয় নাকি? কিন্তু বিশ্বাস করুন, শুনতে অবাক লাগলেও এই দাবি করে কার্যত গোটা বিশ্বে হইচই ফেলে দিয়েছেন এক মডেল। তার দাবি, টানা 12 ঘন্টা ধরে এই কাজ করে রেকর্ড গড়েও নাকি তিনি বিন্দুমাত্র ক্লান্ত হননি।
নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই একটা ক্লিপে তিনি এই দাবি করেছেন। আমরা যার কথা বলছি তার নাম বনি ব্লু। ইংল্যান্ডের ডার্বিশায়ারের বাসিন্দা এই বনি পেশায় একজন মডেল। ববির আগে এই রেকর্ডের অধিকারী ছিলেন লিজা স্পার্কস নামে একজন অভিনেত্রী। তবে তাকেও কার্যত টেক্কা দিয়েছেন বনি। কার্যত তিনি 24 ঘন্টায় 919 জনকে শয্যাসুখ দিয়েছিলেন। সেটা ছিল 2004 সাল। এর 20 বছর পর সেই রেকর্ড ভেঙে দিয়েছেন ডার্বিশায়ারের বাসিন্দা এই বনি ব্লু। তার এই অসম্ভবকে সম্ভব করার জন্য বেয়ারলি লিগাল, বেয়ারলি ব্রিদিং ও সেই সমস্ত স্বামীদের ধন্যবাদ জানিয়েছেন যাদের তিনি পরিষেবা দিয়েছেন। যদিও আগেই বিতর্কে জড়িয়েছিলেন এই বনি ব্লু। তিনি দাবি করেছিলেন 18 বছর বয়সী বেয়ারলি লিগালদের শয্যাসুখ দিয়েছেন। এছাড়া স্বামীরা যাতে তাদের স্ত্রীদের সঙ্গে প্রতারণা করেন সেই বিষয়ে উস্কানি দেবার অভিযোগ উঠেছিল 25 বছর বয়সী এই মডেলের বিরুদ্ধে। প্রসঙ্গত বলি, 12 ঘন্টা আগেই 1000 পুরুষকে নাকি শয্যাসুখ দেওয়া হয়ে গিয়েছিল বনি ব্লুর। সোশ্যাল মিডিয়ায় নিজের একটা ছবি পোস্ট করে বনি ব্লু ক্যাপশন দেন, 1000 পুরুষকে শয্যাসুখ দেবার পর আমার মুখের অবস্থা দেখুন। আরেকটা ছবিতে তিনি পোস্ট করেন যেখানে তার হাতে ধরা রয়েছে 1000 লেখা একটা কাগজ। সেখানে তিনি দাবি করেছেন 1000 পুরুষকে শয্যাসুখ দেওয়া সম্পূর্ণ হয়েছে। কিন্তু বনি ব্লুর এই দাবি ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। বারো ঘন্টায় 1057 জন পুরুষকে শয্যাসুখ দেওয়ার মোট অর্থ হলো 720 মিনিট ধরে তিনি এই কাজটা করেছেন। অর্থাৎ গড়ে প্রতি পুরুষকে সময় দিয়েছেন 41 সেকেন্ড করে। বনি ব্লুর এই পোস্টার পরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একজন লিখেছেন, এই প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন বনি ব্লুর মতো তারকারা। আরেকজন লিখেছেন, টাকা আর গ্ল্যামারের জন্য এরা সবকিছু করতে পারে। এটা খুবই দুঃখের, পুরুষরাও এটা করতে চায়। জানা গিয়েছে প্রথম দিকে মেয়ের এই কাজকে সমর্থন করেননি তথাকথিত অর্থোডক্স মানসিকতার বনি ব্লুর বাবা মা, কিন্তু পরে অবশ্য মেয়ের এই কার্যক্রমকে সম্মতি দেন তারা। 2024 নভেম্বরে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল বনি ব্লুর। শয্যাসুখ দেবার একটা ম্যারাথনে অংশ নেবার কথা ছিল। মূলত সদ্য স্কুল ছেড়েছেন এমন 18 বছর বয়সীরা এই ম্যারাথনে অংশ নেবেন বলে ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সংশ্লিষ্ট মন্ত্রক তার ভিসা বাতিল করে, কারণ তার পেইড ওয়ার্কের বিষয়টা বাধা হয়ে দাঁড়ায়। যদিও ডাক্তাররা বলছেন শয্যাসুখ একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটি প্রয়োজন। এই শয্যাসুখের ফলে শারীরিক বিভিন্ন মাসল এবং কার্ডিওভাস্কুলার সিস্টেমের সংকুচিত ও প্রসারিত হয়। কিন্তু এই ধরনের অর্থাৎ 12 ঘন্টার মধ্যে এত লোকের শয্যাসুখের বিষয়টা শারীরিক ও মানসিকভাবে একজনের ওপর সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, ভিডিওটা শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।